আম্মু, আম্মু, কোথায় গেলে সবাই? রাহেলা বেগম রান্নাঘর থেকে খুন্তি হাতে বসার ঘরে এলো। সায়ন অফিস থেকে এসেই ডাকাডাকি শুরু করেছে। রুম থেকে রফিক সাহেব ব্যস্ত পায়ে এসে মৃদু ঝাড়ি মেরে বলে, গরুর মতো চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, অফিস থেকে আসার পথে কি কুকুর তাড়া দিয়েছিল নাকি? বাবার কথায় সায়ন কোমরে হাত রেখে উত্তেজনা নিয়ে বলে, তা হলেও তো একটা কথা ছিল, শুনলাম তোমরা নাকি আমার বিয়ে ঠিক করেছ। রাহেলা বেগম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে। হ্যাঁ, আমার বান্ধবী মিতুর মেয়ের সাথে। সায়ন মাথায় হাত দিয়ে অবাক হয়ে বলে, কি বলছো আম্মু? এত অবাক হবার মতো কিছু তো বলিনি আমি। মা, তুমি ভালো করে জানো মিতু আন্টির মেয়ে সাথীকে আমার পছন্দ, কিন্তু সে আস্ত একটা বজ্জাত মেয়ে। তুমি মা হয়ে কিভাবে আমার এত সর্বনাশ করতে পারলে? সাথী কেমন অসভ্য আর ফাজিল তুমি তো জানো। রফিক সাহেব ছেলের কথায় তেমন কান্না দিয়ে বলে, এ আর এমন কি, তোর মাও প্রথম প্রথম এমনই ছিল। তুই হওয়ার পর সব কিছু ঠিক হয়ে গেছে। সাথীও দেখবি বিয়ের পর একদম ঠিক হয়ে যাবে। কিন্তু আমার কথাটা তো বোঝার চেষ্টা করবে তোমরা। রাহেলা বেগম উঁচু গলায় বলে, তুই কি একদম শান্ত ভদ্র ছেলে নাকি? আগে নিজের দিকে তাকা তুই। সাথীর মতো মিষ্টি একটা মেয়েকে যা না তাই বলছিস। শোন, বিয়ের আগে সব মেয়েরাই এমন বজ্জাত থাকে, পরে বাচ্চা টাচ্চা হয়ে গেলে ঠিক হয়ে যাবে সব। এই বলে রাহেলা বেগম রান্নাঘরে চলে গেলেন। রফিক সাহেবও রুমে চলে যায়। সায়ন কাউকে বোঝাতে না পেরে মাঝরুমে চেঁচিয়ে বলে, ঠিক আছে, কাউকে বোঝা লাগবে না আমার সমস্যা। আমি নিজেই গলায় দড়ি দিব বজ্জাত মেয়েটাকে বিয়ে করার আগে। রফিক সাহেব রুম থেকে শান্তভাবে বলে, তা কোন দড়ি লাগবে তোর? আমাকে একটু বলিস, হ্যাঁ, আমি এনে দিব। সায়ন এবার পারছে না, কেঁদে দেয়। বাবা মা কেউ তার পক্ষে নেই। সায়ন যে সাথীকে পছন্দ করে না এমন না। আসলে সাথী বেশ দুষ্ট একটা মেয়ে, বেশ চঞ্চল প্রকৃতির, হাস্যোজ্জ্বল এক মেয়ে। সায়নের সাথে যতবার দেখা হয়েছে ততবার সায়নকে অনেক জ্বালিয়েছে সাথী। না হয় প্যান্ট খুলে দেওয়ার ভয় দেখিয়েছে, না হয় সায়নকে দৌড়ানি দিয়েছে। নানাভাবে সাথী সায়নকে অস্থির করে তুলেছে। এখন এই মেয়ে যদি তার বউ হয়ে আসে তবে বাঁচার আর কোনো উপায় নেই। সায়ন কাঁদো কাঁদো মুখ নিয়ে রুমে এসে ধপাস করে শুয়ে পড়ে। শালা, আজকে আমার কপালটাই খারাপ। শেষমেশ এই পেতনিটা আমার ঘাড়ে চেপেই বসবে। সায়ন চোখ বন্ধ করে লম্বা হয়ে শুয়ে পড়ে। অফিস থেকে আসতেই বাসার সামনে বন্ধু নিলয়কে দেখে এগিয়ে যায় সায়ন। নিলয়ের কাছ থেকে শুনে সাথী সাথে রাহেলা বেগম বিয়ে ঠিক করে ফেলেছে। কথাটা শুনে প্রথমে সায়ন খুশি হলেও চোখের সামনে সাথীর বজ্জাত মার্কা কাজ মনে হতেই রুহু বের হয়ে গেল। আতঙ্কিত মন নিয়ে বাসায় এসেই মা বাবার কাছে তার এই আহাজারি। খুশিতে বিছানায় উড়াধুরা নাচছে সাথী। মা যখন সায়নের সাথে বিয়ের কথা বলেছে তখন থেকেই সাথী খুশিতে আত্মহারা। সায়নকে জব্দ করতে সাথীর বেশ আনন্দ লাগে। এবার বিয়েটা হয়ে গেলে সায়নকে জ্বালানোর সার্টিফিকেট পেয়ে যাবে পুরো জীবনের জন্য। আরে, এভাবে পাগলের মতো নাচছিস কেন? ঋতু সাথীর একমাত্র বান্ধবী। বিয়ের কথা শুনেই দেখা করতে চলে আসে ঋতু। সাথী বিছানা থেকে নেমে ঋতুকে জড়িয়ে ধরে বলে, দোস্ত, আজকে আমি অনেক খুশি। সায়নকে চালানোর একটা সার্টিফিকেট পেয়ে যাব রে। ঋতু ছোট্ট করে নিঃশ্বাস নিয়ে বিছানায় বসে বলে। তার হবে না বলে মনে হয় সাথী। সাথী বেশ চিন্তিত হয়ে ঋতুর সামনে বসে বলে, কেন কেন হবে না কেন শুনি? বাসায় এসে শুনলাম আন্টি বলছে সায়ন নাকি বিয়ে করতে চাচ্ছে না, তবুও রাহেলা আন্টি জোর করছে সায়নকে। বললেই হলো নাকি? সায়ন আমাকে বিয়ে না করে যাবে কোথায় শুনি? আমাকে তো বেটার বিয়ে করতেই হবে, না হলে এই সায়নের হাত পা ভেঙে লুলা বানিয়ে দিব। সাথীর কথায় ঋতু নিজেও কিছুটা ভয় পেয়ে গেল। একটু ভ্যাবাচাকা খেয়ে বলে, তুই বরং সায়নের সাথে কথা বলে দেখ,
আন্টি তো সবাইকে বলে ফেলেছে বিয়ের কথা। এখন বিয়ে না হলে তো বুঝতেই পারছিস কি হবে। ওসব নিয়ে তুই চিন্তা করিস না, সায়ন তো বিয়ে করবে, সাথে ওর বাবাও করবে বিয়ে। অফিস শেষ করে বাসায় ফেরার উদ্দেশ্যে সায়ন বাইকে উঠে বসে। চাবিতে হাত দিবে তখনই কেউ চাবি খুলে নিল। সায়ন অবাক হয়ে সামনে তাকিয়ে দেখে সাথী দাঁড়িয়ে চাবি হাতে। সাথীকে দেখে সায়নের রাগ হলো, কিছুটা বিরক্ত হয়ে বলে, আমার বাইকের চাবি নিলে কেন তুমি? চাবি দাও বলছি। সাথী গা দুলিয়ে বলে, চাবি লাগবে? হ্যাঁ, চাবি দাও তুমি। তার আগে বলুন, আমাকে বিয়ে করতে চাচ্ছেন না কেন? আমাকে না করার সাহস কে দিল শুনি? সায়ন সাথীর ঝাড়ি খেয়ে কিছুটা চুপসে গেল। ঢোক গিলে বলে, দেখো আশেপাশের লোক দেখছে, চাবিটা দিয়ে দাও সাথী। সাথী সায়নের দিকে কিছুটা ঝুঁকে বলে, লোকে দেখলে আমার কি? আমি তো আমার হবু জামাইয়ের সাথে কথা বলছি, আমি চাইলে যা ইচ্ছে তাই করতে পারি। এই বলে সাথী সায়নের গলায় হাত বোলায়। সায়ন কিছুটা কেঁপে উঠে বলে, তুমি এটা জানতে চাচ্ছ তো বিয়ে করব কি না? হ্যাঁ, আমি বিয়ে করব। এবার চাবিটা দিয়ে দাও প্লিজ। সাথী বাঁকা হাসি দিয়ে বলে, এই তো লাইনে এসেছেন, তাহলে ঠিক করা তারিখেই বিয়েটা হবে। একদম এদিক ওদিক নড়চড় হলে আপনার সিদ্ধান্ত একদম খবর করে ছাড়বো। হ্যাঁ হ্যাঁ, কোনো নড়চড় হবে না, সময় মতোই বিয়েটা হয়ে যাবে। এখন চাবিটা দাও সাথী। সাথী মৃদু হেসে চাবিটা দিয়ে বলে, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ থাকবে। সাথী গুড বলে রিক্সা ডেকে উঠে চলে যায়। সায়ন সাথী যেতেই বুকে ফু দিয়ে দু চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়। বুকের বাঁ পাশে হাত রেখে বলে, উফ বাবা, খুব জোর বেঁচে গেলাম আজ। এই মেয়েটা এত সাহস পায় কোথায় থেকে? মানে এতগুলো লোকের সামনে আমার মুখ থেকে হ্যাঁ বের করেই ছাড়লো। এখন তো শালা আর কোনো উপায় নেই বিয়েটা না করার। মা কি আর কোনো মেয়ে পেল না আমার জন্য? বিয়ের আগেই এই অবস্থা, বিয়ের পর তো আমাকে ছিঁড়ে খাবে। ভাবতেই আমার বুক কেঁপে উঠছে এখনই। হে খোদা, রহম করো আমার প্রতি তুমি। দরজা কয়েকবার বেল বাজতেই ঋতু এগিয়ে আসে দরজা খুলতে। দরজা খুলে সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায় ঋতু। অবাক হয়ে ঋতু বলে, সাথী, তুই এখানে হঠাৎ বাসায় এলি যে? সাথী ভিতরে ঢুকে বলে, কেন, এসে কি কোনো সমস্যা করে দিলাম? আরে না, তা কেন হবে? আসলে তুই তো খুব সহজে আসিস না, তাই আমাকেই যেতে হয় তোর কাছে। সাথী সোফায় পা তুলে বসে হেসে বলে। এসব রাখ, আমার কথা শোন আগে। ঋতু সাথীর পাশে বসে বলে, ঠিক আছে বল। জানিস আজ কি হলো? আমি তো সায়নকে হ্যাঁ বলিয়ে আসছি, শালা আমাকে বিয়ে করবে না বলে। একদম বলে আসছি, হ্যাঁটা নড়চড় হলেই খবর করে ছাড়বো। বেটা ভয় পেয়ে হ্যাঁ বলতে বাধ্য হয়েছে। রে, এটা সত্যি নাকি? এবার তাহলে বিয়েটা হয়ে গেলেই হয় ভালোই ভালোই। একদম, তুই চিন্তা করিস না, আমাকে তো বিয়ে করাই লাগবে সায়নের। তোকে না একটা কথা বলবো বলবো করে আর বলা হয়নি সাথী। সাথী চিল মুড নিয়ে বলে, কি বলবি ঋতু? কি এমন কথা যে তুই বলতেই পারছিস না? ঋতু একটু লাজুক ভাব নিয়ে বলে, সায়নের যে বন্ধু আছে না, আরে নিলয়, আমি না নিলয়কে খুব পছন্দ করি রে। সাথী ভ্রু নাচিয়ে হেসে বলে, তোর মনেও তাহলে লাড্ডু ফুটলো, হ্যাঁ রে? তা নিলয় ভাই কি তোকে পছন্দ করে? ঋতু নোক কামড়ে বলে, তা ঠিক জানি না, তবে তবে কি? তবে আমি কলেজ থেকে আসার সময় রোজ দেখি দাঁড়িয়ে থাকে, আমাকে দেখে হাসি দিয়ে হাত দেখায়। বাসার সামনেও মাঝে মাঝে দেখি। সাথী হেসে তালি দিয়ে বলে, আরে পা, তাহলে তো হয়েই গেল। আমার বিয়েটা হতেই আমি তোর সাথে নিলয় ভাইয়ের সেটিং করিয়ে দিব। তুই কোনো চিন্তাই করিস না দোস্ত। ধন্যবাদ দোস্ত, তুই জানিস না আমি যে কত খুশি হয়েছি। আরে রিল্যাক্স বান্ধবী,
আমার বিয়েতে নাচার জন্য প্রস্তুতি নে, শুধু একদম কাঁপাই দিতে হবে, বুঝলি তো? আরে তুই শুধু দেখিস কি হয়। বাবা, আমাকে কোরবানি না দিলে কি তোমাদের হয় না? রফিক সাহেব বিয়ের গাড়িতে সায়নকে জোর করে তুলে বসায়। এক পাশে রফিক সাহেব, অন্য পাশে রাহেলা বেগম। সায়নের কথায় রফিক সাহেব কোনো ভাবান্তর না করে বলে, সব পুরুষকেই কোরবানি হতে হয়। এখন এত কথা না বলে চুপ করে বসে থাক। বেশি কথা বললে গাড়ি থেকে একদম সোজা ধাক্কা মেরে ফেলে দিব। সায়ন অসহায় গলায় বলে, দাও, তাও ভালো বাবা, এই পেতনিকে তো বিয়ে করা লাগবে না। রফিক সাহেব রাহেলা বেগমকে উদ্দেশ্য করে বলে, শুনছো, তোমাকে যে বলেছি মাংস কাটার ছুরিটা নিয়ে আসতে, এনেছো? রাহেলা বেগম হাত ব্যাগে হাত দিয়ে বলে, সে কি আর বলা সম্ভব? এনেছি, বের করবো নাকি? বাবা মায়ের কথা শুনে সায়ন কাঁদো কাঁদো কণ্ঠে বলে, বেশ, তাহলে আমি কোরবানি হব, কষ্ট করে আর ছুরি দেখাতে হবে না। সায়নের কথা শুনে রফিক সাহেব আর রাহেলা বেগম মুখ চেপে হাসে। সায়ন অসহায় হয়ে বসে থাকে বাবা মায়ের সাথে। রফিক সাহেব রাস্তা থেকে বেশ মিষ্টি কিনে নিল। আরে দেখ তো সুন্দর লাগছে কিনা আমাকে। ঋতু সাথীর পাগলামি দেখে হেসে বলে, সেই লাগছে তোকে। বাসর ঘরে সায়ন দেখেই জ্ঞান হারাবে। সাথী মৃদু ব্যস্ত হয়ে বলে, আরে না না, জ্ঞান হারালে বাসর করবো কার সাথে? ঋতু কপালে হাত রেখে বলে, হায় রে, আজও তুই বাচ্চাদের মতো করবি? বাইরে থেকে বর এসেছে শুনে সাথী লাফিয়ে ওঠে, দ্রুত আরও সাজতে শুরু করে। কবুল বলতে সাথী একটু দেরি করে না। এদিকে সায়ন কবুল বলতে যেন কেঁদে কেঁদে সাগর করে ফেলে। বিদায়বেলা সাথীর মা মিতু বলে, রাহেলা, আমার মেয়েকে দেখে রাখিস, খুব আদরে মানুষ করেছি আমি। ওহ মা, এখন এসব সিনেমার কথাবার্তা বলে আমার শ্বশুরবাড়ি যাওয়া পিছিয়ে দিও না তো। সাথীর কথায় সায়ন হা করে তাকিয়ে রইল। মনে মনে সায়ন বলে, কি মেয়ে রে বাবা, মাকে কিভাবে বলছে দেখো, একটু লজ্জাও করছে না। এই কি ভাবছো? হ্যাঁ, গাড়িতে উঠে বসো। সাথীর ধমকে সায়ন আতঙ্কিত হয়ে যায়। দ্রুত গাড়িতে উঠে বসে সায়ন। সাথীও বিদায় নিয়ে উঠে বসে। বাসায় এসে সায়ন রুমের বাইরে পায়চারি করছে, ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না। রফিক সাহেব বেশ ধমক দিয়ে বলে, ভিতরে যাবি নাকি মাংস কাটার ছুরি আনবো গিয়ে? এমন করছো কেন বাবা? আমি যাচ্ছি তো ভিতরে, যাওয়ার আগে একটা প্রস্তুতি আছে না বাবা? এত সময় ধরেও তোর প্রস্তুতি হয়নি? হ্যাঁ, ইয়ে মানে যাচ্ছি তো বাবা। সায়ন এক প্রকার ভয় নিয়ে ভেতরে যায়। সাথী বিছানায় বসে আছে, মাথায় লম্বা ঘোমটা দেওয়া। সায়ন বিছানায় একবার তাকিয়ে রুমে পায়চারি করে। অনেক সময় পর সাথী ঘোমটা না খুলেই ধমক দিয়ে বলে, এই তুমি কি এভাবেই পায়চারি করবে নাকি এদিকেও আসবে? আমি নামলে কিন্তু কেয়ামত হয়ে যাবে। সায়ন ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। অনেক সাহস জুগিয়ে বিছানায় বসে সায়ন। সাথী মুচকি হেসে গলা শক্ত করে বলে, আমার ঘোমটা খুলবে কি শুনি? জি, আমি খুলব। তা খুলছো না কেন? সায়ন কাপা কাপা হাতে ঘোমটা খুলে হা হয়ে যায়। সাথীকে অপরূপ সুন্দর লাগছে। সায়নের হা করা দেখে সাথী চোখ মেরে বলে, কি দেখছো জান এভাবে? সায়ন থতমত খেয়ে যায়। আমতা করে বলে, ইয়ে মানে কিছু না। সাথী মুচকি হেসে সায়নের গলায় হাত রেখে বলে, তা এভাবেই থাকবে নাকি বাসরও করবে? বিয়ে তো আর এভাবে রাত পার করতে করিনি, তাই না? সায়ন একটু ঘাবড়ে বলে, দেখো, একদম অসভ্যতা করবে না বলে দিলাম, চুপচাপ ঘুমিয়ে পড়ো তুমি। সাথী সায়নের সামনে মুচকি হেসে এক এক করে গহনা খুলতে থাকে। সায়ন ঢোক গিলে বলে, কি করছো সাথী এসব? দেখতে পাচ্ছ না কি করছি? সাথী এবার শাড়ি খুলে ফেলে। সায়ন দুহাতে চোখ বন্ধ করে নিল। সাথী
সায়নের চোখ থেকে হাত সরিয়ে বলে, চোখে হাত দিলে দেখবে কি করে? আজ তো আমাদের বাসর রাত। এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। সাথী সায়নকে বিছানায় ধপ করে ফেলে দিল। সায়ন তাল সামলাতে না পেরে সাথীকে দুহাতে জড়িয়ে ধরে। সাথী চোখ মেরে বলে, কি সোনা, আজ তো তোমার রক্ষা নেই। এই বলে সায়নের ঠোঁটে চুমু খেয়ে বসে। সায়ন অপ্রস্তুত হয়ে যায়। একসময় সাথীর এমন পাগলামিতে সায়নও সায় দিতে লাগে। সাথীকে বিছানায় চেপে ধরে সায়ন চুমু খেতে লাগে। সাথী বুঝতে পারে সায়ন এবার ভালোভাবে তার মাঝে ডুবে গেছে, তাই চোখ বন্ধ করে সায়নের স্পর্শ অনুভব করতে শুরু করে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।